আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেউ যদি আপনাকে উপকার করে, ওর প্রতিদানটা কিভাবে দিবেন? ধন্যবাদ, থ্যাংক ইউ, আরো অনেক কিছু তো আছে, জাযাকাল্লাহ খাইরান। শুধু এগুলাই উপকারের উপরে নির্ভরশীল। আপনি একটা অভ্যাস রাখবেন, সেটা হচ্ছে যে কেউ যদি আপনাকে খুব বড় উপকার করে, এর আগে আগে পরিণত করেন বড়গুলো দিয়ে। বললেন আপনাকে একটা লোক, যেমন আমার লাইফে যখন প্রথম মোবাইল কিনছিলাম, তখন আমার কিছু টাকা, টিউশনির টাকা, আমার আঙ্কেল কিছু, আমার এক মামা দিছে, উনি মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। উনি কিন্তু আমার আপন মামা না, আমার দূরবর্তী, মানে আমাদের পাশের রুমে ছিল আর কি, এরকম মামা। অথচ উনি আমাকে মোবাইলে টাকা দিছে। উনি মারা গেছে, উনি আজকে মারা গেছে প্রায় 5-6 বছর হবে। এমন কোনো দিন নাই আমি ওনার জন্য দোয়া করি না, জানেন? নামাজ পড়ে, নফল নামাজও বাদ দিয়ে দিলাম, আমি এমনও দিন গেছে ওনার জন্য আলাদা তাহাজ্জুদ নামাজও পড়ি। এখন যারা জীবিত আছে, যারা আমার উপকার করছে, আমি ওদের জন্য এখনো করি। এটা একটা অভ্যাসে পরিণত করছি। এই জিনিসটা করেন, বুঝছেন? যখন কিয়ামতের মাঠে অনেক মানুষের ভিড়ে হাসতে হাসতে জান্নাতে যাবেন, তখন ওদেরকেও দেখতে পাবেন, বুঝছেন? তখন ওদের হাসিটা আপনার হাসিটা মিলাবেন, যে একটা তৃপ্তি, ওটা কখনো ভুলার মতন না। উপকার এইভাবে করেন, করলে ওইটার ফল আপনিও পাবেন, ওরাও পাবে। আরেকটা হাদিস জানেন? মুসলিম আরেক মুসলিমের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার উপরে আসবে, তারপরে আহ, ওর উপরে যাবে। যেমন আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আমার ভাইয়ের জন্য আম, মোটামুটি মেয়ে দেখার একটা পরিকল্পনা, অটোমেটিকলি মনে হয় দেখতেও আছে। আমি কিন্তু দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইকে একটা দিনদার একটা মেয়ে দাও, নেক সন্তান দান করে ওদেরকে। হ্যাঁ, এখন এটা করি। আহ, করি কেন? আল্লাহ তাআলা যেন আগে আগে আমি জন পাই, পরবর্তীতে ওজন পায়। এটাই আর কি, এটা কিন্তু হাদিস, বুঝছেন? আপনি যদি কোনো মুমিন মুসলিমের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আগে আপনার কবুল হবে, তারপরে ওর। না, আপনি যার জন্য দোয়া, গুনাহ মাফের দোয়া করতেছেন, এই গুনাহটা কিন্তু আগে আপনার মাফ হচ্ছে। এগুলো এগুলো কিন্তু জানতে হবে। এগুলো জানার জন্য টুকটাক করে আস্তে আস্তে পড়তে হবে। যদি না পড়েন, ওই বাবা মারা গেছে, দাদা মারা গেছে, হুজুরের পিছনে চুপ করে ছিলেন, জানাজা পড়ার সৌভাগ্যটাও হয় নাই। আপনি মারা যাবেন, আপনার ছেলেরাও এরকম করবে, এদিক এদিক তাকাবে। দেখতেছি তো টিভিতে, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার মারা যাচ্ছে, ছেলেরা ক্যামেরার দিকে তাকায় যাচ্ছে, এদিক টাকা ওই দিক টাকা, তাকবির কি ওঠায় নাকি নামায়, বুঝছেন? না, ওই রকমই হবে আর কি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনাকে ফাঁসাইতে চায়, এনাফ, আর কিছু লাগবে না। যদি বলে যে কি ছেলে মানুষ করছো, তুমি মারা গেছো, জানাজার দোয়া পড়েনি, তুমি কি তোমার বাবা মারা গেছে, তুমি না জানাজার দোয়া পড়ো না, এই কারণে আজকে তোমাকে জাহান্নামে দিয়েছি, কিছু করতে পারবেন? তাহলে এগুলা যদি বলে কয়ে দিতে হয়, তারপরে আমার বলা আমি বলবো কেন? আহ কঠিন হাদিস, তোমরা যা জানো তা মানুষকে জানো, এর মধ্যে মানুষ যেটা জানবে ওটা সব আজীবন বক্ষণ করে যাবেন, আজীবন। যেমন আমি অনেক জায়গায় মাঝে মাঝে নামাজ কালাম পড়াইলে সালাম ফিরিয়ে সর্বপ্রথম বলি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, বাধা থাকবে কবর। 8টা দলিল দেই হাদিসের। এখন এই আমলটা অনেকেই করতেছে, আলহামদুলিল্লাহ। অনেকে করতেছে কি, আমাকে বলে যে ভাইয়া আপনি বলছেন এত মাস আগে, 1 বছর আগে, আমি তো এটা এখনো ধরে রাখছি। আমি বলি আলহামদুলিল্লাহ, এই সবটা কিন্তু ফিডব্যাকটা আমি পাচ্ছি। ও আর অনেককে শিখাচ্ছে। ও বললো যে আমি বাড়িতে গেছিলাম, পরিবার সবাইকে বসে আপনার হাদিসটা বললাম, আমিও পালন করতেছি। ও পরিবারও অবশ্যই কেউ না কেউ তো পড়ে। এইভাবে করে এই ফিডব্যাকগুলো কিন্তু আমি পাবো, বুঝছেন না? এখন এই যেমন এই ভিডিওটা আমি ছাড়তেছি, হয়তো আপনি বা আলাদা একটা ইসলামিক একটা ভিডিও আমরা শেয়ার করতেছি, ওটা থেকে একজন ফিডব্যাক পেলে ওটা কিন্তু আমিও পাচ্ছি। এগুলার থেকে কিছুটা হইলেও সব কামাই করেন। ওই সবসময় গান বাজনা না দিয়ে এগুলো একটু দেন, আস্তে ধীরে অভ্যাস করেন। যে কোনো জিনিসের অভ্যাসটা আস্তে ধীরে করা উত্তম। ধীরে হুট করে করলে হয় না, হুট করে কোনো কাজে হয় না। এ কারণে বলছি দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।